এখন কাদের কামব্যাক দরকার এটা তো তোমরা মোটামুটি বুঝতেছো, যারা মোটামুটি এখন সিলেবাস ফার্স্ট ইয়ারটি শেষ করে নাই তাদের মোটামুটি কামব্যাক দরকার আছে, ঠিক আছে। তো এইটাতে আমাদের কামব্যাকের ক্ষেত্রে আমরা কাইন্ড অফ হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে একটা ক্যাটাগরি আছে তাদের মোটামুটি ধরো হচ্ছে ফার্স্ট পেপার শেষ, ফার্স্ট পেপারে ধরো 3টা 4টা চ্যাপ্টার শেষ করছে, ধরো আমরা 3টা বা 4টা চ্যাপ্টার শেষ করছে, আর সেকেন্ড পেপার আর সেকেন্ড ইয়ারের পুরাটাই বাকি আছে, সেকেন্ড ইয়ারের কি পুরাটাই বাকি আছে। আরেকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে না ওর হচ্ছে ধরো হচ্ছে আমাদের ধরো আমি ফিজিক্সের কথাই বলি, ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের 10টা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ধরো 8টা বা 9টা চ্যাপ্টার পড়ছে, ঠিক আছে। ওর কাছেও সেম মনে হইতে পারে যে না ভাই আমার আসলে আমাদের এখন কামব্যাক করা দরকার, কারণ এখন পুরোটা সেকেন্ড ইয়ারের পড়া বাকি, প্লাস হচ্ছে আমাদের মাত্র আরো 2টা চ্যাপ্টার বাকি ফার্স্ট পেপার, ঠিক আছে। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে ভাইয়া এইচএসসি 26 হিউম্যানিটিস এসিটো এডি কোর্সের সাথে যুক্ত হবে না? সিলেবাস শেষ হয়েছে, ক্লাসগুলো শুধু সায়েন্সের জন্য, বাট হিউম্যানিটিসেও আমরা এই অর্গানাইজেশনটা করে দিব। হিউম্যানিটিসেও টেস্ট পেপার সলভিং এন্ড আদার ক্লাসেস আছে। তোমরা অনেক জায়গায় যে অনেকে যে ডিস্টিংশন গুলা করো যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের জন্য এই ভাইয়া ভালো, সবচেয়ে মজার কথা এই ডিস্টিংশন করা মানুষজন গুলা তুমি যা বুয়েটে যা জিজ্ঞেস করো তো কয়টা মানুষ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সেপারেট সেপারেট টিচার খুঁজে বের করছে? অমুক ভাইয়ার ওই সাবজেক্টটা, ইভেন এখন এমনও পিকি মানুষজন আছে যে চ্যাপ্টার না, সে ওই টপিকটাতে কার ক্লাস ভালো হবে, অর্থাৎ নদী নৌকার কার ক্লাসটা ভালো হবে। এই জিনিসগুলো তোমাকে ধ্বংস করে, মানে জিনিসগুলা লিটারালি ড্রাগসের চেয়েও খারাপ। কারণ আলটিমেটলি এইচএসসি লাইফে এতটা সময়ই থাকে না যে তুমি প্রত্যেকটা সেপারেটলি পিক করবা। এখন 55টা চ্যাপ্টার শুধু সায়েন্সে, শুধু সায়েন্সে। এখন যদি আমি টপিক ধরি, যদি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরলাম মিনিমাম তুই 10টা করে চ্যাপ্টার ক্লাস, 10টা করে টপিক, 550 টপিকের জন্য 550 সেপারেট সেপারেট ক্লাস ফ্রম অ্যাটলিস্ট 20 ডিফারেন্ট টিচার্স ব্রাদার হয়। আচ্ছা, এরপর অনেক কমেন্ট আসতেছে, বা আকিব ভাইকে উচ্চতর গণিত পড়াইতে দিন, এটা মনে হয় প্রত্যেকই ক্লাস দিব না, দাও তো ক্লাস দিব না। দুর্বল ছাত্ররা কিভাবে পড়াশোনা করিবে, যেমন ভালো স্টুডেন্টরাও করে, পড়াশোনার কোনো ডিফারেন্স নাই। জি প্ল্যান কন্টিনিউ। আচ্ছা, সো আমি যেটা বললাম যে আমাদের মোটামুটি বলতে পারি কামব্যাকের জন্য আমাদের দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরো যার ফার্স্ট পেপারে ধরো 3টা চ্যাপ্টার শেষ করছে, মানে একদম ধরো যায় পড়াই শোনাই করে নাই। আরেকটা ক্যাটাগরি ভাগ করতে পারি যে ধরো হচ্ছে যা 8টা বা 9টা চ্যাপ্টার শেষ হয়েছে, ঠিক আছে। ওরও মনে হতে পারে যে না ভাই আমার সেকেন্ড ইয়ারের জন্য তো পুরো আসলে আমাদের একটা বছর নাই, তাহলে আলটিমেটলি আসলে আমার তো বলা যায় যে আসলে পিছিয়ে আছি। বাট আলটিমেটলি আমি তোমাকে একটা জিনিস বলি যে ধরো আমি যে নর্ডেন কলেজে ছিলাম, নর্ডেন কলেজে যেটা হইতো যে আমাদের ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ারে পড়াইতো, বাট ঠিক আছে মা, ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা, যেটা হইতো যে আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পেপারটা দেখা যাইতো যে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে শেষ না করে আরেকটু পিছিয়ে চলে যেত। মানে ধরো যে প্রথম যে চ্যাপ্টার আছে যেটা বললাম যে ভেক্টর চ্যাপ্টারটা কাইন্ড অফ দেখা যাচ্ছে 1.5 মাস কিংবা 2 মাসের মতো শেষ করতো, ঠিক আছে। আর লাস্টের দিকে যেটা যাইতো যে সেকেন্ড ইয়ারে যখন যাইতাম, সেকেন্ড ইয়ারে তুমি 11টা ক্লাস না ভেক্টরের, ভেক্টর কোথায় ফার্স্ট চ্যাপ্টার তো আলাদা, মানে যেটা দিয়ে শুরু করে আর কি, যেটা দিয়ে শুরু করে আমি পড়াইতে পারবো। আচ্ছা বলি, বলো বলো বলো। আচ্ছা, তো লাস্টের দিকে দেখা যাইতো যে আমাদের ধরো একটা উইকের মাঝখানে ধরো 2টা 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটু ব্যাপার আছে, বুঝতে হবে যে আমরা যখন প্রথম দিকে পড়াশোনা করতে যাই তখন আমাদের ব্রেনটা এমনি কাঁচা থাকে, আমরা আসলে আমাদের সেই এসএসসি থেকে আসলে কনভার্ট হয়ে এইচএসসি তে যাওয়ার ব্যাপারটা হার্ডনেসটাও বুঝতে পারি না। তো প্রথম দিকে ধরো ফিজিক্সের ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ব্যাপারগুলো বুঝতে বা বেসিকটা ক্লিয়ার করতে আমাদের একটু টাইম লাগে, বাট আলটিমেটলি দেখা যায় যে পরের দিকে বা সেকেন্ড ইয়ারের দিকে আলটিমেটলি আমাদের চ্যাপ্টারগুলো পড়তে খুব একটা টাইমও লাগে না, ঠিক আছে। আবার আমি সেকেন্ড পেপারে একজন কমার্সের কোর্স চাইতে চাইতে পাগল হয়ে গেছে, 27 আর্টসদের জন্য কবে লাইভ হবে আমি বলি। এবার আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনার যেটা হবে জুলাই মাসে, সেটাতে আমরা সায়েন্স, আর্টস, কমার্স, আলিম সবগুলার সব সাবজেক্টের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত রাখবো। এভরিথিং একটা ওয়েবিনারে হবে।